রুদ্রমূর্তি নিয়ে হাজির হয়ে দীপা প্রাণে বাঁচালেন সোনাকে। হ্যাঁ বন্ধুরা, অনুরাগের 6 সিরিয়ালের আগামী পর্বগুলি আমরা এমনটাই দেখতে পাবো। কুন্তল দেবী আর রুডি মিলে সোনাকে বেধড়ক মারে, সোনার গালে মারে দাগ করে দেয়। সেটা দেখে দীপা স্পষ্ট বুঝতে পারে সোনার সাথে টর্চার করছে রুডি, কুন্তলা, তার পরিবার। সোনাকে দীপা বারবার জিজ্ঞাসা করে, সোনা মা তোর গালে কে চড় মেরেছে সেটা আমাকে বল, কে তোকে মেরেছে? কিন্তু সোনা মনে মনে ভাবে, না মা, আমি তোমার কাছে হেরে যেতে চাই না। আমি বড় মুখ করে ও বাড়ি থেকে বেরিয়ে এসেছি, তাই তোমার সামনে আমি আমার এই হেরে যাওয়াটা কখনোই প্রকাশ করব না। কুন্তল দেবী রেগে গিয়ে দীপাকে বলে, আপনি তো নিজের মেয়ের মুখ থেকে এই কথাটা শুনলেন, এবার কি আপনার বিশ্বাস হয়েছে? এবার আপনারা এখান থেকে আসতে পারেন। একথা বলে দীপাকে আর রূপাকে ঘাড় ধাক্কা দিয়ে সে বাড়ি থেকে বের করে দেয়। দীপাকে ওয়ার্নিং দেয়, এই বাড়িতে যদি আর কখনো আসেন তাহলে আপনার মেয়ে সোনাকে আর আমার ছেলে রুডিকে বিদেশে পাঠিয়ে দেবো। তাহলে আপনি বারবার এখানে এসে আর কখনো সোনাকে দেখতে পাবেন না, ঠিক আছে? এই কথা বললে দীপাকে সেখান থেকে বের করে দেয়। দীপা আর রূপা সেখান থেকে চলে যায় রেস্টুরেন্টে। আর দীপা রেস্টুরেন্টে গিয়ে কৃষ্ণকে ফোন করে ডাকে, কারণ কৃষ্ণের কাছে অনেকগুলো টাকা ঋণ হয়ে রয়েছে রূপার, তাই সেই টাকাগুলো ফেরত দিতেই সেখানে ডাকে। অন্যদিকে দেখা যায় সোনা, দীপা চলে গেলে সোনা তার শাশুড়ি মাকে জিজ্ঞাসা করে, আপনি আমাকে মারলেন কেন? তখন কুন্তল দেবী বলে, তুমি দুষ্টুমি করেছো তাই? তখন সোনা বলে কি, আমি তো শুধুমাত্র ওই ঘরে কে আছে সেটা জানার জন্যই গেছিলাম। তখন কুন্তল দেবী রেগে গিয়ে বলে, ওই ঘরে একদম পা রাখবে না, ওই জন্যই তো তোমাকে মেরেছি। আর ফার্দার যদি তোমাকে দেখি ওখানে যেতে, তাহলে তোমাকে এমন মারবো, তোমাকে হাঁটা চলা পুরো বন্ধ করে দেবো। তারপরে দেখা যায় সোনা বলতে থাকে, আমার মা যে খাবারগুলো নিয়ে এসেছে সেটা কোথায়? তখন কুন্তল দেবী বলে, সেগুলো টেবিলেই পড়ে আছে। সোনা ছুটে যায় আর সে খাবারগুলো খুলতে গেলে তখন কুন্তল দেবী তার হাত থেকে খাবারগুলো কেড়ে নিয়ে খোলে আর বলে, লুচি আর আলুর দম। এই বলে ডাস্টবিনের কাছে যায় আর বলে, সোনাকে বলে, এবারে ওই বাড়ির অভ্যাসগুলো ঝেড়ে ফেলতে হবে, এমনকি খাবারের অভ্যাসগুলো। সোনা মনে মনে ভাবে, আমার জীবনটা একেবারে এলোমেলো হয়ে গেল। এই বলে কুন্তল দেবী সোনাকে বলে যে, তাড়াতাড়ি রেডি হয়ে নাও, আমরা বেরোবো। সোনা জিজ্ঞাসা করে যে আমরা কোথায় যাব। তখন কুন্তল দেবী বলে, গেট রেডি। এটা বলে সোনাকে ধমক দিয়ে সেখান থেকে চলে যায়। সোনা রুডির কাছে এসে বলে, রুডি, আমি তো তোমাকে ভালোবেসেছি, তোমরা সবাই মিলে আমার সাথে কেন এরকম করছো? রুডি তখন বলে, আসলে ওটা আমার মায়ের রাগ, মানে তোমার মা আমাকে মেরে ফেলতে চেয়েছিল, এই রাগে পড়েই হয়তো মা এরকম করছে। বিশ্বাস করো, আমার মা একদম এরকম নয়। রুডি সোনাকে বলে, তুমি একদম তোমার মায়ের মতো ব্যবহার করছো, তুমি না তোমার মায়ের মতো হয়েও না, উনি কোনোদিন জীবনে শান্তি পাননি, তাই বলছি তুমি ওনার মতো হয়েও না, তাই তুমিও জীবনে শান্তি পাবে না। ওদিকে দেখা যায় রূপা আর দীপা রেস্টুরেন্টে পৌঁছে দীপা ভাবতে থাকে সোনার কথা, সোনা কেন মিথ্যে কথা বলছে। সোনার কথা ভাবতে ভাবতেই রূপা সেখানে আসলে রূপাকে বলে, ক্যাশ বাক্সে দেখ অনেকগুলো টাকা রয়েছে, সেই টাকাগুলো এখানে নিয়ে আয়। এই বলে রূপা যখন টাকাগুলো আনতে যাবে তখনই কিন্তু কৃষ্ণের সাথে রূপার ধাক্কা লেগে যায়। আসলে দীপা ফোন করে কৃষ্ণকে ডেকেছিল। কৃষ্ণ সেখানে আসলে দীপা একটা খাম কৃষ্ণের হাতে দিয়ে বলে, এটা রাখো। কৃষ্ণটা খামটা খুলে যখন টাকাটা দেখতে পায়, কৃষ্ণ বলে, আন্টি এটা দিয়ে আমাকে ছোট করবেন না। তখন দীপা বলে, এই টাকাটা মনে করো একজন মা তার সন্তানের কাছে জমা রাখছে। এই বলে কৃষ্ণের কাছে সেই টাকাটা দিয়ে দেয় আর কৃষ্ণকে আশীর্বাদ করে আর রূপাকে আশীর্বাদ করে যে, তোমাদের 4 হাত আমি এক করে দেব, তোমরা চিন্তা করো না, এই অসময়টা পেরিয়ে যাক, আমি ঠিক নিজে দাঁড়িয়ে থেকে তোমাদেরকে এক করব। এমন সময় সূর্য সেখানে আসে আর দীপার সব কথাটা শুনে নেয়। আর দীপাকে তখন পিছন থেকে প্রশ্ন করে, দীপা, এটাই তোমার ইম্পর্টেন্ট কাজ যার জন্য তুমি ফোনটা বারবার কেটে দিচ্ছিলে? আর রূপাকে তো আমি বারণ করেছিলাম কৃষ্ণের সাথে দেখা করতে, কথা বলতে, আর তুমি ওদের দুজনকে কথা বলানোর জন্যই রেস্টুরেন্টে নিয়ে এসছো। আমার পিছনে তুমি এইসব করছো দীপা, একবারও আমার অনুমতি নেওয়ার প্রয়োজন মনে করলে না? তখন দীপা বলে, ডাক্তারবাবু আপনি ভুল বুঝছেন, আমি এখানে কৃষ্ণকে অন্য ব্যাপারে ডেকেছিলাম। তখন সূর্য রেগে গিয়ে বলে, থাক, সাফাই দিতে হবে না দীপা। কৃষ্ণ সূর্যকে বলে, স্যার আপনি ভুল বুঝছেন, ব্যাপারটা এমন নয়। তখন সূর্য বলে, তুমি আমার মেয়ের কাছে ইম্পর্টেন্ট হতে পারো, আমার ওয়াইফ দীপার কাছে ইম্পর্টেন্ট হতে পারো, আমার কাছে নয়। তাই আমি দীপার সাথে কথা বলছি, তখন তুমি মাঝখানে ইন্টারফেয়ার কেন করছো? তোমার সাথে তো আমি কথা বলছি না। এই বলে কৃষ্ণকে চুপ করিয়ে দেয় দীপাকে। সূর্য দীপাকে বলে, দুজনকে একসাথে করার জন্য এখানে অ্যারেঞ্জমেন্ট করেছিল, আমি এটা তোমার কাছে আশা করে নিচ্ছি দীপাচ্ছি। এই বলে সূর্য সেখান থেকে তড়িঘড়ি করে বেরিয়ে যায়। তখন দীপা আর রূপা বলে, বাবা রেগেই বেরিয়ে গেছে, তাড়াতাড়ি সেখানে পৌঁছাতে হবে, বাবার কাছে পৌঁছাতে হবে। এই বলে যখন দেখা যায় সূর্য যখন সেনগুপ্ত বাড়িতে ফিরে আসে, তখন সেনগুপ্ত বাড়িতে কুন্তল দেবী সোনা আর রুডিকে নিয়ে আসে আর বলে, ডক্টর সেনগুপ্ত, আমি এখানে বাধ্য হয়ে এসেছি, আপনার মেয়েকে এ বাড়িতে ফিরিয়ে দিতে এসেছি। কুন্তল দেবী বলে, সূর্য সেনগুপ্ত, এছাড়া আমার কোনো উপায় ছিল না, কারণ আপনার ওয়াইফ আর মেয়ে গিয়ে বারবার আমাদের বাড়িতে অশান্তি করবে, সেটা তো আমি মেনে নেবো না। এই কথা বললে তখন দীপাকে দেখে সূর্য বলে, তুমি ওই বাড়িতে কেন গিয়েছিলে দীপা? তুমি কি চাও না মেয়েটা একটু ভালো থাকুক? তখন সূর্যকে দীপা বলে, আসলে সোনার সাথে কিছু একটা ঘটছে, আপনি ওনার কথা বিশ্বাস করবেন না। তখন সূর্য সকলের সামনে ধমক দেয় আর দীপাকে বলে,
বলে একদম চুপ। কুন্তল দেবী জানায় ডক্টর সূর্য সেনগুপ্ত, আপনার মেয়ের গালে একটা সামান্য র্যাশ বেরিয়েছিল আর আপনার ওয়াইফ আর মেয়ে গিয়েছিল সাত সকালে আমাদের বাড়িতে, আর সেটা দেখে মারের দাগ প্রমাণ করার চেষ্টা করেছে। আমাদের কি কোনো মান সম্মান নেই? সোনা বলে, এটা বলার জন্য কি আপনি এখানে নিয়ে এসেছিলেন? তখন কুন্তল দেবী বলে, হ্যাঁ, এটা সামান্য নয়, এটা আমাদের একটা মান সম্মানের ব্যাপার আছে। তোমার মা বারবার গিয়ে এরকমভাবে অশান্তি পাকাবে সেটা তো হতে পারে না, তাই আমি রুডি আর সোনার ডিভোর্স পেপার ফাইল করব। তখন এটা শুনে রুডি এক নাটক করতে থাকে আর বলে, না মা, আমি কি এ বাড়িতে থাকবো? আমি সোনার সাথে থাকতে চাই, আমি এই ডিভোর্সটা করতে চাই না, আমি সোনাকে অনেক ভালোবাসি। কুন্তল দেবী সোনাকে স্পষ্ট জানিয়ে দেয়, যদি রুডির সাথে কোনো সম্পর্ক রাখতে হয় তাহলে এ বাড়ির সাথে তোমার কোনো সম্পর্ক রাখতে পারবে না। কুন্তল দেবী বলে, সোনা, আমি এই বাড়িতে সকলের সামনে তোমাকে নিয়ে এসেছি, আমার ছেলেকেও নিয়ে এসেছি এই কথাটা ক্লিয়ারভাবে জানানোর জন্য যে তুমি যদি আমার ছেলের সাথে থাকতে চাও সেটাও থাকতে পারো, আর তুমি যদি এই বাড়িতে থাকতে চাও সেটাও থাকতে পারো, কিন্তু তুমি যদি আমার ছেলের সাথে সম্পর্ক রাখো এই বাড়ির সাথে সারা জীবনের মতো তোমাকে সম্পর্ক ছিন্ন করে আমার বাড়িতে যেতে হবে। সোনার দোটানায় পড়ে যায়, কি করবে সোনা? তো বন্ধুরা, আগামী পর্বে সোনার সাথে কি হতে চলেছে সেটা দেখতে হলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকো। ধন্যবাদ।